বিড়ালটা, এদিকে যে বিড়ালটা দেখতে পাচ্ছ ওটা চুনি, আর সামনে যে বিড়ালটা আছে ওটা চুনির বয়ফ্রেন্ড। তো ওই বিড়ালটা এখানে ছিল না, হঠাৎ করে এসছে, চুনি মূলত ডেকে এনেছে হয়তো, আমরা এই রিসেন্টলি 2-4 দিন দেখছি। এবার বলে রাখি যে চুনির অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে, মানে রিলেশনশিপে আছে চুনি। তো রিলেশনশিপে থাকাকালীন ওর আরেকজনকে ভালো লাগছে, যেটা একদমই ঠিক না অবভিয়াসলি, বাট ওর ভালো লাগছে, তো ভালো লাগতেই পারে, মন বলে কথা। তো ও না এটা লোকাচ্ছে ওর এক্সের থেকে, ওর এক্সকেও ক্লোজার দেয়নি। আর এই ছেলেটা মানে এই যে বিড়ালটাকে একেও মানে বলেনি ওর এক্সের কথা। তো দুজনের মধ্যে এই নিয়েই অভিমান হয়েছে, ছেলেটা হয়তো অভিমান হয়েছে এই নিয়ে। তো ওরা কাছাকাছি খুব একটা আসে না, দূর থেকেই আর কি একে অপরকে দেখে, আর এরকম দুজনে একসঙ্গেই থাকে, একে অপরকে ছেড়ে যায় না আর কি। ছেলেটার নিশ্চয়ই ভালো লেগেছে চুনিকে, তাই বেলায় ওর এক্স এই যে কালো বিড়ালটা হঠাৎ করে দুজনকে একসঙ্গে দেখা পেলে। তো চুনি আর স্ট্যান্ড নেয়নি ওর প্রেজেন্টে, ও পালিয়েছে, ও লেজ গুটিয়ে পালিয়েছে, এত বদমাশ মেয়ে ছেলে। তো তারপরে দুজনের মধ্যেই ঝামেলা হচ্ছে। তুমি পুরানো বয়ফ্রেন্ড? চুনিকে নিয়ে দুই ছেলের মধ্যে ঝগড়া। सनसनी खबर देखिए आपके नजरों के सामने हरी सभा में एक इज्जतदार औरत को कैसे बेबस किया जा रहा है। दोनों मर्द आमने सामने गिर पड़े। চুনির দুটো বয়ফ্রেন্ড, আগে এইটা ছিল, এটা আগেকার বয়ফ্রেন্ড, এটা রিসেন্টলি, এই বয়ফ্রেন্ডটা রিসেন্টলি হয়েছে। তো দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে এখন। তো আমার মনে হয় এরকমই কথা হচ্ছে যে এ বলছে চুনি আমার, ও বলছে চুনি আমার, এ বলছে না আমার, ও বলছে না আমার। চুনির আসলে কাকে চুজ করা উচিত সেটা চুনিই বুঝবে। আপাতত বাই বাই।